ইটালিতে রাজনৈতিক আশ্রয় আবেদন করলেই পজিটিভ হয়ে যাবে। ইউরোপের উন্নত দেশগুলোর তুলনায় ইটালিতে সবচেয়ে বেশি সহজ পলিটিক্যাল অ্যাজেলে অ্যাপ্লাই করে বৈধভাবে পেপার পাওয়া। তাহলে আপনারা অনেকেই বলতে পারেন, তাহলে কেনই বা ইটালিতে শয়ে শয়ে বাংলাদেশিদেরকে নেগেটিভ দিয়ে ইটালি ছেড়ে চলে যাওয়ার জন্য আদেশ দিচ্ছেন, বা ইতিমধ্যে অনেক বাংলাদেশিকে বাংলাদেশে পাঠিয়ে দিয়েছেন। আমি অনেকবার বাংলাদেশিদের বলেছি যে আপনারা যারা ইটালিতে আসবেন, ইটালিতে আসার আগে কিভাবে পলিটিক্যাল কেস যেটা আবেদন করবেন সেটা সম্পর্কে একটা ভালো ধারণা নেবেন। আর ক্যাম্পে যারা থাকেন তারা ক্যাম্পের উকিলের সাথে যদি ভালো মতো বোঝাপড়া না করতে পারেন, আপনারা ক্যাম্প থেকে বের হয়ে প্রাইভেট একটা ইমিগ্রেশন লয়ার দিয়ে, উকিল দিয়ে কিভাবে আপনার সমস্যাটা তুলে ধরতে পারবেন ম্যাজিস্ট্রেটের কাছে, সেটা নিয়ে রাত দিন পরিশ্রম করতে হবে। দুঃখের বিষয় হচ্ছে যেসব বাংলাদেশিরা ইটালিতে পলিটিক্যাল অ্যাজেলের জন্য অ্যাপ্লাই করেন তাদের বলতে গেলে 99%ই কোনো ধারণা নাই কিভাবে একটা পলিটিক্যাল অ্যাজেলের পেপারসগুলি তৈরি করতে হবে। তবে ইতিমধ্যেই গত 6 মাস ধরে অনেক বাংলাদেশি ভাই বোনদের আমি মিলান আর নাপোলি শহরে 2 জন অ্যাডভোকেটের কাছে নিয়ে গেছি এবং তাদেরকে বোঝানোর চেষ্টা করেছি যে আপনার ইন্টারভিউ কবে হবে সেটা বড় কথা না, বড় কথা হচ্ছে আপনি যেই সমস্যায় বাংলাদেশ ছেড়ে এসেছেন সেটা আপনাকে সঠিকভাবে উপস্থাপন করতে হবে। বর্তমানে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি খুবই অস্থির। ইতিমধ্যেই বাংলাদেশ থেকে কিছু হাই প্রোফাইল বাংলাদেশি ইটালি এসেছেন এবং তাদের মধ্যে কয়েকজন অ্যাডভোকেট দি কসমোর সাথে আলাপ করে ইটালিতে পলিটিক্যাল অ্যাজেল পাওয়ার জন্য অ্যাপ্লাই করেছেন। অবশ্যই তারা পেয়ে যাবেন, কারণ ফ্রান্স, জার্মানি, ইংল্যান্ড, সুইজারল্যান্ড, হল্যান্ডের থেকে ইটালিতে পলিটিক্যাল অ্যাজেল পাওয়া অনেক ইজি, এটা সুখবর। তাই আপনারা যারা ইটালিতে আছেন বা ভবিষ্যতে ইটালিতে আসবেন, একটা প্রিপারেশন আপনাদের নিতে হবে। মিলান বা নাপোলি বা ইটালির যে কোনো শহরে আপনারা যদি পলিটিক্যাল অ্যাজেল মারতে চান আমার সাথে যোগাযোগ করতে পারেন আপনারা। আমি আপনাদেরকে পয়েন্ট টু পয়েন্ট বলে দেব কিভাবে এই দেশে আপনি বৈধভাবে থাকতে পারেন। ইটালির একজন কাউন্সিলর হিসাবে আমার নৈতিক দায়িত্ব যারা ইটালির মাটিতে আসবেন তাদেরকে সঠিক পথটা দেখিয়ে দেওয়া, যাতে করে এই দেশে আসার পরে কোনো ধরনের অনৈতিক বা কোনো ধরনের বিপদে তাদের না পড়তে হয়। আরেকটা কথা আমি সবসময় বলে যাচ্ছি যে ইটালিতে আসার আগ থেকেই আপনারা ইটালিয়ান ভাষাটা কিছু হলেও শেখার চেষ্টা করুন। আগামী 3 তারিখে আমাদের A1 লেভেল কোর্সটা শুরু হবে। 3-4 মাসে তো কিছুই শেখা যায় না, কিন্তু বেসিক আইডিয়াটা আপনারা করতে পারেন। তাই আপনারা ইটালিতে যারা আসার চিন্তা করছেন, এখানে কিভাবে পলিটিক্যাল অ্যাজেল মারবেন, আপনাদের যে কোনো প্রয়োজনে আমার সাথে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ। আরেকটা কথা, আগামী 3রা সেপ্টেম্বর A1 ক্লাসে ভর্তি হতে গেলে আমার যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এখানে মেসেজ করুন। ভালো থাকবেন।